নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তে পুলিশ। হামসফর ট্রেনে মদ্যপ টিটির অসভ্যতামি, উত্তেজনা হামসফর ট্রেনে। রামলক্ষণ সেজে পাথারকান্দির ঘরে ঘরে অযোধ্যার রাম মন্দিরের ভগবানের প্রাণ প্রতিষ্ঠার নিমন্ত্রণ পত্র বিলি। 2024 নির্বাচনের রণডঙ্কা। রাকেশনগরে কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে সচেতনতা সভা। দেবদ্বারে পিকনিক গাড়ি উল্টে পড়ল 20 ফুট গভীর খাদে, আহত 7। মাত্র 3 দিন পূর্বে রুটিন প্রকাশ করে পরীক্ষার সিদ্ধান্ত আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলালো পড়ুয়ারা। নদী ভাঙনের কবলে গোবিন্দপুর পূর্ব এমই স্কুল। নতুন স্কুল স্থাপনের দাবিতে আন্দোলনে স্থানীয়রা। অঙ্কন কলায় পড়ুয়াদের পারদর্শী করে তুলতে ওয়ার্কশপের আয়োজন করিমগঞ্জে। করিমগঞ্জের ঝাড়াইয়ালা গ্রামে উদ্ধার যুবকের মৃতদেহ। মৃত যুবকটির নাম তজমুল হোসেন। শেরপুর গ্রামের এই যুবককে দুষ্কৃতীরা হত্যা করে ফেলে দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বারৈগ্রাম দুর্লভছড়া রেল লাইনের কাছে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকটি পেশায় রাজমিস্ত্রির সহযোগী হিসেবে নাগাল্যান্ডের ডিমাপুরে কাজ করছিল। বিগত 1 মাস ঘরে থাকার পর রবিবার ডিমাপুর যাবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তজমুলের পরিবারের লোকের তথ্য মতে তার মৃতদেহ তার শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী বৈদ্যনাথপুর এলাকায় পাওয়া গেছে। তারা আরও বলেন, বিগত 1 মাস থেকে তজমুলের পত্নীকে তার বাবার বাড়ির লোকেরা তাদের বাড়িতে নিয়ে গেছিল। এমনকি কিছুদিন পূর্বে পুলিশের সহযোগিতায় তার 2 সন্তানকে তজমুলের কাছে নিয়ে আসা হয়। সোমবার সকালবেলা তার মৃতদেহ ঝাড়াইয়ালা এলাকায় উদ্ধার হয়। মৃতদেহটিতে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশের পাশে একটি ব্যাগও উদ্ধার করেন স্থানীয়রা। তজমুলের পরিবারের লোকের অভিযোগ মতে কেউ বা কারা তাকে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রেখে চলে গেছে। ঘটনার খবর পেয়ে পাথারকান্দির পুলিশ, রেল পুলিশ ও করিমগঞ্জ সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। পুরো ঘটনাটি নিয়ে পুলিশ বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে। বাড়ির সবগুলো কইছেন একলগে বইয়ে বাচ্চা খাইছি আমরা মরে পরে বাইরগ্রাম পাই অবস্থান যাই আর গিয়ে উঠিতে যাও ওদের তো ফরে গেছো নক্ষণ সকালে আমরা ঘুম থেকে উঠিয়ে দেখি এনে মারা কোন খেয়ে মারছে এটা জানি না, কোন খেয়ে মারছে একটা তো আমরা তো নিজের চৌকে দেখছি না। সকালে ইয়ে দেখি আর আমরা মামা মারিয়ে ফেলাই। ডিমাপুর যাইতে আসলে এখানে কেনে আইছি মনে হয় শ্বশুর বাড়ি আসলাম মনে হয় না, আবার লাগছেন বাড়ির লোকের সম্পর্ক ফুরা তো বাং দিছে না। শ্বশুর বাড়ির লোকের ফুরা সম্পর্ক তো আছে, পেটি খালি আটন আর কোনো বেড়া নাই। কিতা লইয়া ধরবার লাগছে এটা তো জানি না, এখন করলার বেশি আমরা তো জানি না অতটা। এখন বাইক না জানো না মাস থাকি আসুন বাদে 1 মাস থাকি আসলা বাদে ফুরি 2টা আসুন টানোর ফুরি 3টা আসুন তো 2টা এখন 8টা 8টা জানো স্কুলে ফরন সামনে বাড়ি চলে স্কুলে একটা আছে এনে ফরন ফরেলো তো 1 মাস হন আসলা বাদে আনছন গিয়া বাড়ির মানুষ কিছু গিয়া আনছন বলছেন তার ফুরি একটা বিদেশ থেকে আইছেন আনছন আনলেও তো 1 সপ্তাহ স্কুলে পড়ছেন ফরিয়ালে একদিন হলা সকালে মানে 10টা কত পুলিশ লই আইয়া স্কুল থেকে ঘুরতে 2টা উঠে গেলিয়ে দিয়েছিল। আর তো এদিন থেকে বাড়ি চিল্লাইছিলা জগতরা তার ফুরি স্কুল থেকে ইয়ে খাই নিচ্ছে তাজমুল কালকে বাড়িটা 5টা সময় প্রত্যেক বাড়ি খবর পাইছি সকালে 7টা খবর পাইছি। হামসফর রেলে টিটির অসভ্যতামি, অত্যাধিক মদ্যপান করে যাত্রীদের সাথে অসভ্যতামি টিটির। বেঙ্গালুরু থেকে আগরতলাগামী 12503 নম্বরের হামসফর রেল নিউ জলপাইগুড়ি ছাড়ার পরই টিটি কে শর্মা যাত্রীদের সাথে অসভ্যতামি শুরু করেন। এনজেপি থেকে উঠা এক আগরতলা যাত্রীকে টাকার বিনিময়ে আসন দিলেও 2 ঘন্টা পর এসে ফের যুবকটিকে টাকা দাবি করতে থাকে। এমনকি যুবকটিকে মারপিট করার অভিযোগও উঠেছে টিটির বিরুদ্ধে। এক সময় অসভ্যতামি মাত্রাতিরিক্ত হলে অন্যান্য যাত্রীরা টিটিকে ঘিরে ধরেন। যাত্রীদের অগ্নিশর্মা রূপ দেখে ওই যাত্রীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিস্তার পান ওই টিটিটা আমার উঠাইছে তারপরে সিটের নম্বরটা জিজ্ঞাসা সিটের নম্বরটা জিজ্ঞাইলাম কত আসলো জানেন সিটের নম্বরটা 59 আর 60। তারপরে আমি দেখাইলাম টিটিরে যে এটা আমার সিট 59 আর 60। তারপরে টিটিয়ে কইছে দেখাও কোনটা, দেখাইলাম টিটিয়ে কইছে এটা নাই। তারপর আমার টিকিটটা দেখাইলাম, টিকিটটা দেখাইছে আর তারপরে ফাইন কইছে দাঁড়াও স্যার একটা সেকেন্ড আমি লোক রেলওয়ে যে আমার লোকে মানে রিসিপ্টটা পাইছে না ওরারে। তারপরে
যে ওরারে দাবা লাগে গেছিলাম তো মোবাইল দাবার লাগে কইছে হাত তুলছে মানে কারণ ওইটাই লোকটা আমি ডাকতেছি তুমি থাকো এখানে একটা সেকেন্ড এখানে এই ডাবাতে আমি থাকবো দাঁড়া একটা সেকেন্ড তারপরে মানছে না টিটিএ তারপরে টিটিএ যেন করছে এই ব্যবহারটা বালা নাই মোবাইলটা নেওয়া লাগে কইতাছে হাত তুলছে মোবাইলটা নেওয়া লাগে কইতাছে তারপরে বাইরে চল আমার কইতাছে আর কি তারপরে একটা সেকেন্ড লোক আনার লগে কইছি যে মানছে না তারপরে এটাই আর কি আর এই ফাইনটা এখন কইছে যে নেওয়ার লাগে আমি অলরেডি আগে দিয়া দিছি দেবো মানছে না আমার যে টিকেটের নাম আছে আর এখানে যে হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছে যে টিটিআর রায় তো এটা দেখছে না কিছু দেখছে না শুধু ফাইন নেওয়ার নাকি কইতাছে ফের শোনবিলে দুর্ঘটনাগ্রস্ত দেবদ্বারে পিকনিকে আসা টাটা ম্যাজিক ট্রাক গাড়ি দুর্ঘটনায় আহত 7। ঘটনার বিবরণে জানা যায় যে হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে AS24AC 0780 নম্বরের টাটা ম্যাজিক ট্রাক গাড়ি করে রবিবার 8-9 জনের একটি দল শোনবিলের দেবদ্বারে পিকনিক শেষে রাতে ফেরার পথে শৈলনগর গ্রামে পৌঁছার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামীণ সড়ক থেকে প্রায় 20 ফুট গভীরে উল্টে পড়ে। ঘটনার বিকট আওয়াজ এবং যাত্রীদের আর্তনাদ চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে দেখতে পায় গভীর জলাশয়ে হাবুডুবু খাচ্ছে ম্যাজিক ট্রাক ও গাড়িতে থাকা যাত্রীরা। ততক্ষণে এলাকার যুবকরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে কালীবাড়ি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে। জানা যায় যে এদের মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক হওয়ায় এদেরকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বাকি 5 জনকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয় বলে জানা গেছে। যাত্রীরা অধিকাংশ কলকাতার বাসিন্দা বলে তারা কর্মসূত্রে বর্তমানে হাইলাকান্দিতে বসবাস করছেন। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো ডিসেম্বর মাসের শেষের দিক থেকে শোনবিল ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রতি বছরই বনভোজনে পর্যটকদের ঠাসা ভিড় পরিলক্ষিত হয়। বনভোজনে আসা যাত্রীরা গাড়ি নিয়ে হৈ হুল্লোড় পরিবেশের সৃষ্টি করে, যার ফলে প্রতি বছরের ট্রাক গাড়ি দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকার সচেতন মহল। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট। বর্ধমান থেকে কতজন আসছিলেন গাড়ি করে? আমরা 6 জন। গাড়িতে না, গাড়িতে এখানকার লোক আছে। আচ্ছা আচ্ছা, আমরা বর্ধমানে 6 জন আছে, এখানকার লোক 60 লোক আছে। মাত্র 3 দিন পূর্বে পরীক্ষার রুটিন প্রকাশ করে মঙ্গলবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্তের প্রতিবাদ শিলচর আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচার বিভাগের পরীক্ষার সূচি 3 দিন পূর্বে প্রকাশ করার পর ক্ষুব্ধ হয়ে ওঠে পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তারা তালা লাগিয়ে আন্দোলন চালাতে থাকে। পরীক্ষার সূচি ন্যূনতম 7 দিন পূর্বে প্রকাশ করার ইউজিসির গাইডলাইন ভেঙে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানাতে থাকেন পড়ুয়ারা। আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যান্য ছাত্রবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন প্রতিবাদ সাব্যস্ত করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। फर्स्ट ऑफ ऑल जो पॉइंट्स है, हम लोगों का जो रूटीन दिया गया है एग्जाम के लिए वो 3 दिन पहले दिया गया है, जो कि कल से 9 तारीख से एग्जाम है, जो कि एज पर यूजीसी गाइडलाइन 7 डेज पहले देना चाहिए। फर्स्ट पॉइंट तो ये है। सेकंड पॉइंट जो है अटेंडेंस को लेके, जो कि अटेंडेंस 75 अटेंडेंस मैंडेटरी है बैठने के लिए, वो भी 75 जिसका होगा उसको 1 मार्क्स मिलेगा, और जिसका मेडिकल इश्यूज होगा उसके 60 मार्क्स बिलो भी नहीं होगा, वहाँ पे बोला जा रहा है, जो कि ये एकदम नाइंसाफी है। जिसका मेडिकल इशू है वो उसको भी 60% नीचे होगा तो बोल रहे एग्जाम नहीं देने देगा, और जिसका मान लो 85, 82 इसका बेसिस पे मार्क्स दिया जाएगा। ये सेकंड पॉइंट है। थर्ड पॉइंट जो है प्लेसमेंट हम लोगों का हो ही नहीं रहा। लास्ट ईयर का प्लेसमेंट जो है एसओपी का एकदम 0 है, मतलब कोई इसमें मतलब कोई प्लेसमेंट नहीं है, कुछ नहीं। हम लोग खर्चा कर रहे हैं लेकिन प्लेसमेंट का नाम पे कुछ नहीं आ रहा है। 4 जो प्रॉब्लम है हम लोगों का पेपर ही शो नहीं हो रहे इतने दिन से। मतलब हम लोगों का पेपर, मतलब हम लोग ने एग्जाम पे क्या लिखा, मार्क्स वो लोग दे रहा है, कोई गलती पकड़ने का, हम लोगों का पेपर चेक करने का वो भी नहीं दिखा रहा है। मतलब कुछ भी मार्क्स होगा हम लोगों को वही एक्सेप्ट करना है, कि वो फेल भी करा देगा, हम लोगों को वही एसओडी का स्ट्राइक बुलाए थे, जिसमें सारे हम लोग के एसओडी के सारे यूनिटी दिखाया गया। इसमें सारे डिपार्टमेंट से सारे लोग आए। इशू यही था कि एग्जाम को 3 दिन पहले नोटिस दिया गया था, और
उसके 3 दिन के बाद जस्ट वो मतलब एग्जाम किया गया, राइट। और उसके प्रायर कोई नोटिस नहीं दिया गया था 3 दिन, जिसके कारण स्टूडेंट लोग बहुत एजिटेटेड थे, जिसके कारण हम लोग एक मास स्ट्राइक किया और पूरा दिन हम लोग गेट ब्लॉक रहा। अभी उसके कारण ये वक्त हम लोग का भी डिमांड फुलफिल हो गया है, लेकिन अभी रिटर्न नोटिस नहीं है, जिसके जब विथिन 1 आवर वाइस चांसलर रिटर्न नोटिस व्हाट्सएप पे सेंड कर रहा है। उसके बाद हम लोग मेजरली हम लोग का सारा डिमांड 4 डिमांड था आप लोगों का। 4 डिमांड हुआ। आज तो जो एक डिमांड था जो आज फुलफिल हो सकता था वो तो हो गया है। हाँ। और बाकी 3 डिमांड्स पे प्रॉपर कमेटी बैठेगा, प्रॉपर मीटिंग होगा। बाकी 3 डिमांड क्या क्या है? पहला तो डिमांड था कि अटेंडेंस को 75% पे हम लोग को 1 मार्क्स दिया जाता है, जो कि नहीं होना चाहिए, फुल मार्क्स मिलना चाहिए। दूसरा डिमांड था कि मतलब सेकंड ईयर वालों को पेपर नहीं दिखाया जाता है, राइट, आंसर स्क्रिप्ट नहीं दिखाया जाता है एग्जाम में। और तीसरा डिमांड क्या था? स्पेसिफिक प्लेसमेंट सेल जो है वो उसका एकदम डेडिकेटेड हम लोग का बनेगा, उस पर बात किया जाएगा। রাম লক্ষণ ও হনুমান সেজে পাথারকান্দির ঘরে ঘরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার নিমন্ত্রণ পত্র বিলি। শ্রীরাম মন্দির নিয়ে সনাতনীদের দীর্ঘদিনের স্বপ্ন সার্থক হবার পথে। নানা ঘাত প্রতিঘাতের পর আগামী 22শে জানুয়ারি অযোধ্যার নবনির্মিত শ্রীরাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব অনুষ্ঠিত হবে। রাম মন্দির প্রতিষ্ঠার দিন নিজ নিজ বাড়িতেই এদিন পূজার্চনা সহ অকাল দেওয়ালি পালনের জন্য সকল সনাতনীদের আবেদন করছেন বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা। এ মর্মে গত কয়েকদিন ধরে আসামের পাথারকান্দির বিভিন্ন গ্রাম সহ চা বাগান এলাকায় রামলালা তীর্থক্ষেত্র নারায়ণপুর গ্রাম সমিতির পক্ষে জীবন্ত রাম লক্ষণ ও হনুমান সেজে জয় শ্রীরাম ধ্বনি সহ নগর কীর্তনের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে অক্ষয় চাউল নিমন্ত্রণ পত্র সহ নবনির্মিত রাম মন্দিরের ছবি বিতরণ করা হচ্ছে। এতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমরা সবাই অবগত যে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। সে উপলক্ষে আজকে আমরা নারায়ণপুর গ্রামে নগর কীর্তন করে করে প্রত্যেক বাড়িতে গিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সেই নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছি এবং আগামী 22 জানুয়ারি সবাই যাতে দীপাবলি উৎসব পালন করে সেই অনুরোধ রেখেছি এবং গ্রামের সবাই খুব আনন্দিত এবং সবাই ঘরে ঘরে গিয়ে আমরা নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছি। এখানে সংঘ পরিবারের সব কার্যকর্তারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ। আমরা নগর কীর্তন করে বাড়ি বাড়ি গিয়ে এই অর্ঘ্যটা পৌঁছাইছি এবং নিমন্ত্রণ পত্র, মন্দিরের ফটো সব ঘরে ঘরে গিয়ে পৌঁছাইছি। আর 22 তারিখে সবের নিমন্ত্রণ যে 22 তারিখে যেহেতু 11 থেকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে, সে উপলক্ষে সবের ঘরে ঘরে দীপাবলি উৎসব পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি আমি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9টা 30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন।
এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। নদী ভাঙ্গনের কবলে গোবিন্দপুর পূর্ব এমই স্কুল। উধারবন বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর জিপির অধীনে থাকা গোবিন্দপুর ইস্ট এমই সরকারি স্কুলটি বিগত 5 বছর থেকে বরাক নদী ভাঙ্গনের কবলে পড়ে স্কুলটির অধিকাংশ শ্রেণীকক্ষগুলো নদীতে ধসে পড়ে গেছে। এমতাবস্থায় উক্ত স্কুল পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তার পাশে একটি বাঁশ ও টিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিগত 4 বছর পূর্বে পাশে থাকা 970 নং সরকারি হামিদিয়া এলপি স্কুলটিও
পরে সম্পূর্ণভাবে নদী ভাঙনের কবলে চলে যাওয়ার কারণে সেই স্কুলটিকেও সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয়। কিন্তু অদৃষ্টের পরিহাস সেই একই অবস্থা। নদী ভাঙনের সমস্যায় ক্রমশ শ্রেণীকক্ষগুলো ধসে পড়ে যাচ্ছে, যার জন্য শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিগত দিনে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনস্থ উচ্চ পদস্থ কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন করতে গিয়ে বলেন, স্কুলটিকে এই অঞ্চলের অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা উল্লেখ করেন। স্কুলটির পুনর্নির্মাণের জন্য 12 কাঠা জমি দান করেন। তবুও সরকারিভাবে স্কুলটির নতুন ভবনে নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে এই স্কুলটির নতুনভাবে ভবনের পুনর্নির্মাণের জন্য তারা অনুরোধ জানান। স্কুলের নাম গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। এই স্কুল বিগত 5 বছর থেকে বরাক নদীর ভাঙনে 4-5টা রুম ভাঙিয়া গিয়েছে এবং এই তদুপলক্ষে আমরা রাস্তার উপরে শেড বানাইয়া, টেম্পোরারি শেড বানাইয়া বাচ্চাদের পড়াশোনা চলতেছে। আইসিডিএসের রুম একটা, ওই রুমটা অকুপাইড করিয়া কাজ চলতেছে। এতে এমত অবস্থায় আমাদের বাচ্চাগুলো স্কুলে দিতে আমরা আতঙ্কে মনে করছি। যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা, সরকারে আগে আমাদেরকে বলেছে যে জমি দাও, জমি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আজকে 5 বছর থাকি এখন পর্যন্ত বিল্ডিং গ্রান্ট আসে নাই, বিল্ডিংয়ের কোনো ফাউন্ডেশন আসে নাই। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি, শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। নাম হলো গোবিন্দপুর ইস্ট এমই স্কুল, আন্ডার লক্ষ্মীপুর ব্লক এলিমেন্টারি এডুকেশন। তো আমাদের এখানে 2টা স্কুল আসলো। একটা স্কুল আসলো 970 নম্বর হামিদিয়া এলপি স্কুল এবং একটা গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। 2টা স্কুল একটা কম্পাউন্ডের মধ্যে আসলো। আজ থেকে প্রায় 4 বছর আগে 970 নম্বর হামিদিয়া এলপি স্কুলটারে এমালগেট করিয়া ইস্ট এমই স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয়েছে। আর তখন থেকেই শুরু হয়েছে নদীর ভাঙন। প্রায় প্রতি বছর একটা রুম 2টা রুম, একটা রুম 2টা রুম করিয়া ভাঙ্গিয়া লইয়া যায়। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করি। গত বছর আমরা প্রায় 3টা রুম লইয়া গেছে গিয়া গত বর্ষার সময়। তখন আমরা বিও ম্যাডামের কাছে আমরা জানাইছি যে ম্যাডাম আমরা স্কুলটা ভাঙ্গি গেছে। ম্যাডাম এখানে আইসুন, সরজমিনে দেখা করছেন, স্কুলটা দেখছেন। তাই দেখার পরে আমরা কইসুন আপনারা জমির ব্যবস্থা করুন, আমরা আপনারাই স্কুল দিয়ার। আমরা এখানের আমরা লোকেল আমার এক ভাই 12 কাঠা জমিন দান করছেন স্কুল নির্মাণ করার লাগিয়া, কিন্তু আজ দিন পর্যন্ত আমরা উপেক্ষিত। তো এই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে আসামের শিক্ষামন্ত্রী শ্রী রনোজ পেগু মহাশয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, জেলা প্রশাসন তথা আমার স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া 2024-এর লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে ময়দানে বিজেপি। তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনের পরিকল্পনা শুরু বিজেপির। এরই অংশ হিসেবে কেন্দ্র সরকারের নানান প্রকল্প বিষয়ে জনগণকে অবগত করার লক্ষ্যে গ্রাম শহরে তৎপরতা বৃদ্ধি করেছেন বিজেপি সাংসদ বিধায়করা। সোমবার করিমগঞ্জের এলসিডির মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন করিমগঞ্জের জেলা শাসক বিদুল যাদব, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার উপস্থিত ছিলেন। এই সভা থেকে সাংসদ কৃপানাথ মালা আগামী নির্বাচন কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন করবে বলে দাবি করেন। गारंटी कर रहा हूँ ये वैन आया हुआ है और विशेष करके इसका उद्देश्य यही था कि सरकार का जो बेनिफिट मिल रहा है आदमी को, बहुत आदमी को पता ही नहीं है तो उनको क्या क्या स्कीम मिल रहा है। इसीलिए यहाँ पे काउंटर भी लगाया गया है, सारे डिपार्टमेंट का काउंटर है। तो सब डिपार्टमेंट में आदमी को जो बेनिफिट मिलता है आदमी को पता नहीं है। तो मोदी जी ने एक स्पेशल प्रोग्राम किए हैं ये वैन देकर कि गांव-गांव में वैन जाए और वैन के इसमें सारा एडवर्टाइज लगा हुआ है क्या क्या है, आदमी को क्या क्या मिल सकता है। और साथ ही साथ यहाँ पे काउंटर भी लगा है। यहाँ से आदमी देखेंगे जैसे आयुष्मान कार्ड किसको किसको नहीं मिला है वहाँ पे यहाँ पे दे रहे हैं डायरेक्टली। फिर यहाँ पे
आपका फिशरी का क्या क्या स्कीम है, फिशरी डिपार्टमेंट बैठा हुआ है, यहाँ पे सारे डिपार्टमेंट हैं। तो आदमी को अवेयरनेस दिया जा रहा है कि आप लोग जो जिसको जिसको बेनिफिट नहीं मिला है आप लोग यहाँ पे आइए और काउंटर पे आप लोग का रजिस्ट्रेशन होगा। यहाँ सारे काउंटर बैठा हुआ है, आदमी यहाँ से बेनिफिट ले रहे हैं। तो ये उद्देश्य यही था कि जो आदमी जानते नहीं हैं, जिसको पता नहीं है कि क्या क्या स्कीम मिल रहा है, नहीं मिला है अभी तक, उनको वो आके ले, इसीलिए ये विशेष करके प्रचार चलाया जा रहा है सभी जगह गाँव में, सभी जीपी में, कि आदमी अवेयरनेस हो, जाने और इसका बेनिफिट নহয়। সেইটো একচুৱেলি আমাৰ এই ইলেকশ্যনৰ কাৰণে নহয়। এইটো হৈছে কি যে মোদী চৰকাৰ দুইবাৰ হৈ গ'ল, কিমান স্কিম দিছে, কিমান কাম হৈছে, মানুহ পাইছে নে নাই। আজি অফিচাৰবিলাক ইয়াত আহিছে ভেনৰ লগত, ইয়াত তদন্ত কৰি আছে যে কোন কোন মানুহ পোৱা নাই, যোন মানুহে পোৱা নাই তাক ইয়াত আনি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাই আছে। এই মানুহবিলাক পাই যাব। এইটো মেইন উদ্দেশ্য হৈছে সেচুৰেশ্যন। আমাৰ গভৰ্ণমেণ্ট চাইছে সেচুৰেশ্যন, যে মানুহ মেক্সিমাম মানুহ পাওক। বহুত মানুহ এতিয়াও ডিপ্ৰাইভ আছে। আজি এই প্ৰগ্ৰামৰ পিছত চাব, আপুনি এই অঞ্চলত আকৌ আহিব, আপুনি আজি চাব যে যি মানুহ ডিপ্ৰাইভ হৈছিলে পাই গৈছে। তাতো এটা গাইডলাইন আছে, গাইডলাইনৰ আণ্ডাৰত যি পৰিব সিয়ে পাব। গাইডলাইন হেৰি দি গাইডলাইনৰ ভিতৰতে পাব, মধ্যবিত্ত হোক বা একদম নিচত হোক, গাইডলাইনের ভিতরতে পাবো। অঙ্কন কলায় সীমান্ত জেলার পড়ুয়াদের পারদর্শী করে তুলতে BHNN প্রোডাকশনের বিশেষ প্রয়াস। এই প্রোডাকশন হাউসের ব্যবস্থাপনায় 11, 12, 13 জানুয়ারি করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতনে এক ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। এই ওয়ার্কশপে শিক্ষক হিসেবে রাহুল পাল, সুমন দাস সহ স্বপন পাল উপস্থিত থেকে নিত্য নতুন অঙ্কন কলা শেখানোর চেষ্টা চালাবেন। এই অঙ্কনগুলো আগামী দিনে BHNN প্রোডাকশন হাউসের দ্বারা গুয়াহাটিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এগুলো প্রদর্শিত করা হবে বলে তারা জানান। নমস্কার, আমি অমিত কুমার নাথ। আমার একটি প্রোডাকশন হাউস আছে, BHNN প্রোডাকশন, ইন্ডিয়ান ফিল্ম মুম্বাই। আর করিমগঞ্জ শিবাড়ি রোড এবং শিলচর রাঙ্গিরহাটিতে আমার স্কুল আছে, বলিউড হলিউড নৃত্য নিকেতন। তো প্রত্যেক বছরের মতন এবারও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছি গুয়াহাটির মধ্যে। তো আমাদের অনুষ্ঠানটি হচ্ছে জুন মাসে, এবং সেই উপলক্ষে আমরা একটি আর্টের ওয়ার্কশপ রেখেছি, ইন্টারন্যাশনাল ফাইন আর্টস ওয়ার্কশপ। তো এখানের মধ্যে আমরা বিশিষ্ট শিক্ষকরা আসছেন, এবং সেই শিক্ষকরা হচ্ছেন গৌতম চক্রবর্তী, স্যান্ড আর্টিস্ট অফ আসাম; রাহুল পাল, গোল্ড মেডেলিস্ট, MBA স্কাল্পচার, ত্রিপুরা ইউনিভার্সিটি; সুমন দাস, অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং, দিল্লি ইউনিভার্সিটি। অ্যান্ড আমরা বিশিষ্ট চিফ গেস্ট রেখেছি এখানের মধ্যে রিনাউন্ড আর্টিস্ট ডক্টর স্বপন পাল, BBA ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, MBA ফ্রম বিশ্বভারতী শান্তিনিকেতন, PhD আসাম ইউনিভার্সিটি। তো ওরা থাকছেন আমাদের সেই ওয়ার্কশপের মধ্যে। যে ওয়ার্কশপটি হচ্ছে বেসিক্যালি আমাদের এখানকার বাচ্চাদের জন্য আমি সেটা করাচ্ছি। যে ওয়ার্কশপের মধ্যে করানো হবে সেই ওয়ার্কশপটি এমনভাবে হবে যাতে নিত্য নতুন জিনিস, যে টিচাররা বাড়িতে গিয়ে করায় বা স্কুলে করায় সেই ধরনের কিছু নেই। যে বাচ্চারা এখানে এসে যে জিনিসগুলো শিখবে সেটা প্রাইভেট বা ওদের স্কুলের মধ্যে করানো হয় না, কারণ সেসব করাতে হলে অনেক মেটেরিয়ালস লাগে, অনেক জিনিস লাগে, এবং সেই প্রশিক্ষকরা হয়তো এই ধরনের করান না, অনেক ব্যাপার থাকে সেই ধরনের। এবং এখানে যে ওয়ার্কশপের যে কাজগুলো করানো হবে, আমরা যখন গুয়াহাটিতে সেটা কালচারাল প্রোগ্রাম হবে, সেই কালচারাল প্রোগ্রামের মধ্যে নিয়ে ওইখানে আমরা এক্সিবিশন করব। এই কালচার, পেন্টিং, আর্ট ওইসব নিয়ে ওইখানে ওইটা ডিসপ্লে করা হবে আমাদের। এবং আমাদের এই ওয়ার্কশপটি এই মাসের 11, 12, 13 জানুয়ারি 2024 সরস্বতী বিদ্যানিকেতনে হচ্ছে বিকেল 3টে থেকে। তো সবাই আসবেন, অনেক ভালো ওয়ার্কশপ। করিমগঞ্জ এবং শিলচর, হাইলাকান্দি, বরাকবাসীর জন্য অনেক সুখবর, খুব ভালো একটি ওয়ার্কশপ হচ্ছে। তো প্লিজ সবাই আসবেন। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।